হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য স্টাডি গ্রুপ চ্যানেল। আজ আমাদের এই ভিডিওটির বিষয় হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটি প্র্যাকটিস সেট। এখানে দেখো অনেক তোমার এক্সামে ইংলিশ থেকে অনেকে ভয় পায় যে কোনটা পড়বো, এটা আসবে কি আসবে না। তো দেখো, যারা এই ভয়টি পাচ্ছ তাদের জন্য বলছি, আমার এই প্র্যাকটিস সেটগুলি প্রতিটা ফলো করো। আমি প্রতি সপ্তাহে একটা করে প্র্যাকটিস সেট তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি তুমি মুখস্থও রাখতে পারো, এর থেকেই আমার এই প্র্যাকটিস সেট থেকেই তোমরা অ্যান্টোনিম, সিনোনিম, ওয়ান ওয়ার্ড, তারপরে ইডিএমস, মানে যেগুলি মুখস্থ করার জিনিস অবশ্যই সেগুলি কমন পাবে। তাছাড়া যারা এখনও গ্রামার শিখতে চাও, যে গ্রামার হয় না সেই জন্য ভয় পাও, তো আমার স্পোকেন ইংলিশ যে চ্যানেলটি আছে, সেই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। ওই চ্যানেলে আমি টেন্স থেকে শুরু করে প্রত্যেকটি গ্রামার পার্ট পার্ট করে শেখাচ্ছি। তোমরা অবশ্যই ওখান থেকে শিখতে পারো। আর প্র্যাকটিস সেটগুলো ফলো করো। এখানে আমি এরর ডিরেকশন, ফিল ইন দ্য ব্লাঙ্কস এগুলো যখন করাবো তখন অবশ্যই তোমরা গ্রামারটা ভালোভাবে শিখে নিতে পারবে। দেখো, প্রথমে বলেছে ডিরেকশন 1-5, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান হুইজ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। এই যে ওয়ার্ডগুলি আছে, এই যে ওয়ার্ডটি দেওয়া আছে তার মধ্যে যে অল্টারনেটিভগুলি দেওয়া আছে, অপশানসগুলি দেওয়া আছে, তার মধ্যে কোনটি বেস্ট এক্সপ্রেস মিনিং মানে সিনোনিম বের করতে বলেছে তোমাদের। তো দেখো, প্রথম ওয়ার্ডটি কী আছে? প্রথম ওয়ার্ডটি আছে ওয়ারি। ওয়ারি মানে সতর্ক। আমি পাশে যে ওয়ার্ডটি দিয়ে আছে তার মানে দিয়ে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো। তাহলে বড় কসিয়াস, অ্যাকোয়ারেট, কুইক, প্র্যাকটিক্যাল, কোনটি অ্যান্সার হবে? ঠিক আছে, টাইম অফ। এবার দেখো, প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল মানে ব্যবহারযোগ্য। কুইক, কুইক মানে তাড়াতাড়ি। অ্যাকোয়ারেট, অ্যাকোয়ারেট মানে সঠিক। আর কসিয়াস মানে সাবধানতা বা সাবধান থাকা বা সতর্ক। তাহলে অ্যান্সার হবে কসিয়াস। মনে রাখবে, অ্যান্সার কসিয়াস। তোমাদের আমি প্রত্যেকটি ওয়ার্ডে 10 সেকেন্ড করে টাইম দেবো। অবশ্যই কোশ্চেনগুলি নিজেরা করার চেষ্টা করবে, তারপরে আমি তো এক্সপ্লেন করেই দেবো সবকটি ওয়ার্ড। তারপরে আছে ইয়েলো, ওয়ালো। ওয়ালো, ওয়ালো কথাটি কোথা থেকে এসেছে? ওয়ালো হচ্ছে যেখানে পশুরা এক জায়গায় থাকে, মানে গড়াগড়ি খায়, মানে খেলাধুলা করে, ধরতে পারো সেখানে খেলাধুলা করে। যেমন এখানে লিখেছি ময়লার মধ্যে গড়াগড়ি খাওয়া। তো দেখো, এর মানে কি? সেখানে তারা আনন্দ করে। তো এখানে অপশানস আছে সাফার, স্যাক্রিফাইস, প্রসপার, আর হচ্ছে লাক্সারিয়াট। তো অ্যান্সার কোনটা হবে তোমরা এবার বের করো। তো দেখো, আমি বলে দিই, সাফার মানে ভোগা, কোনো কিছুতে ভোগান্তি হওয়া। আর স্যাক্রিফাইস মানে ত্যাগ। প্রসপার, প্রসপার মানে উন্নতি লাভ করা, মানে উপরে ওঠা, উন্নতি হওয়া। তারপরে লাক্সারিয়াট, লাক্সারিয়াট মানে হচ্ছে আনন্দ করা। অতএব এখানে অ্যান্সার হবে লাক্সারিয়েট। তারপরে আছে ওয়েফট। ওয়েফট মানে ভাসানো। ড্রন, সিঙ্ক, ফ্লোট, ক্লাইম্ব। তো তোমরা অ্যান্সারটা করো। যাদের অ্যান্সারটা হয়েছে খুব ভালো, যাদের না হয়েছে দেখে নাও। ক্লাইম্ব, ক্লাইম্ব মানে ওপরে ওঠা, গাছে ওঠা বা পাহাড়ে ওঠা। ড্রোন মানে ডোবা, সিঙ্ক মানেও ডোবা। আমি এই দুটো যে ডিফারেন্স আছে, ডিফারেন্স দুটি তোমাদের অবশ্যই এক্ষুনি এক্সপ্লেন করে দেবো। আর ফ্লোট মানে ভাষা। তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ফ্লোট। এবার দেখো, ড্রোন মানে ডোবা, সিঙ্ক মানেও ডোবা। যখন সরি, ড্রোন মানে ডোবা। যখন কোনো হিউম্যান বিং বা কোনো জীবন্ত জিনিস যখন ডুববে, তখন আমরা সেটাকে বলবো ড্রয়িং ম্যান, মানে ডুবন্ত মানুষ। আর সিঙ্ক, সিঙ্ক কখন ব্যবহার করব? সিঙ্ক ব্যবহার করব যখন নন লিভিং থিং থাকবে। যখন নন লিভিং থিং থাকবে মানে জীবন্ত বস্তু নয় যেটি। তারপরে চলে আসবো জ্যানি। জ্যানি মানে ভাঁড়, ভাঁড় বা মজার মানুষ। গোপাল ভাঁড়ের গল্প পড়েছো সবাই, গোপাল ভাঁড় অনেকে দেখেওছো। ভাঁড়ের কাজ কি? লোককে হাসানো। অতএব এখানে এমন এক কোন ওয়ার্ডই আছে যেটা থেকে বোঝা যায় যে এই মানুষটি লোককে হাসায়। তো দেখো, প্রথমে আছে ম্যাজিক্যাল, তারপরে আছে থেফট, তারপরে আছে পেট, তারপরে আছে ক্লাউন।
তো দেখো যাদের হয়েছে ভালো, না হলে দেখে নাও। ম্যাজিক্যাল, ম্যাজিক্যাল মানে এটা কি? ম্যাজিক্যাল মানে ইন্দ্রজাল, যে ইন্দ্রজাল বনে বা ইন্দ্রজালিকা, ইন্দ্রজালিক। তারপরে থিফ, থিফ মানে চোর। পেট মানে পোষা, পোষা কুকুর হতে পারে, পোষা বিড়াল হতে পারে, মানে পোষা। তারপরে আছে ক্লোন, ক্লোন সবাই দেখেছো অনেক বিয়ে বাড়িতে, অনেক পার্টিতে ক্লোন থাকে, ক্লোন বাইরে থাকে জোকার সেজে, যাকে এক কথায় জোকার বলা হয়। তো এর কাজ কি? লোককে হাসানো। তো এর সিনোনিম হবে ক্লোন, সিনোনিম হবে ক্লোন। তারপরে চলে আসবো পরেরটি, পরে আছে হোয়াইটেল। হোয়াইটেল মানে কেটে কেটে, কাঠ কেটে কেটে টুকরো টুকরো করা, কাঠ কেটে টুকরো টুকরো মানে কি? মানে কাঠ কেটে ছোট ছোট করা, মানে কমানো। এবার দেখো এর অপশানস আছে ডিক্রিজ, অ্যাভয়েড, কনসিল, রিনাউন্স। তো দেখো যাদের হয়নি, রিনাউন্স, রিনাউন্স মানে দাবি ত্যাগ করা, কোনো কিছুর উপর থেকে নিজের শিকারটা ত্যাগ করা, তারপরে নিজের দাবি ত্যাগ করা। তারপরে কনসিল, কনসিল মানে লোকানো, মানে হাইট, যেটা মানে হাইট, হাইট করা। তারপরে আছে এই কনসিল ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আমি আসতে দেখেছি, এর সিনোনিম চাই, তো মনে রাখবে হাইট। তারপরে আছে অ্যাভয়েড, অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, আর ডিক্রিজ মানে কমানো। তো এর অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কী হচ্ছে? ডিক্রিজ মানে কমানো, আর হোয়াইটেল মানে কাট কেটে ছোটো করা বা কাট কেটে কমানো। পরের কোশ্চেনটি দেখে নেব। পরের কোশ্চেন বলেছে ডিরেকশন 6 to 10 ইন দ্য ফলোয়িং কোশ্চেন চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। মানে যে ওয়ার্ডটি দেওয়া আছে তার অপোজিট মিনিং মানে অ্যান্টোনিম বের করতে বলেছে। তো প্রথম ওয়ার্ডটি দেওয়া আছে ব্ল্যাটেন্ট, ব্ল্যাটেন্ট মানে স্পষ্ট বা বলতে পারো যে খোলাখুলি পুরো। নয়েজি, হিডেন, ব্যারেন, কোয়াইট। তো এবার অ্যান্সারটা কোনটা হবে তোমরা আগে বের করো। তো দেখো যাদের অ্যান্সারটি হয়নি তারা দেখে নাও। কোয়াইট মানে শান্ত, ব্যারেন মানে অনুর্বর, নয়েজি মানে শোরগোল, মানে খুবই চিল্লামিল্লি হয় এমন এমন জায়গা। আর হিডেন, হিডেন মানে হচ্ছে লোকানো, আর স্পষ্ট বা খোলাখুলি মানে খোলাখুলি, আর তার ঠিক অপোজিট ওয়ার্ড আসছে হিডেন। তো অ্যান্সার হবে হিডেন, মনে রাখবেন অ্যান্সার হবে হিডেন। তারপর কোশ্চেন আছে বিগনাইন, বিনাইন মানে সদয়, হিউম্যান, সিনস্টার, সিনিস্টার, আর হচ্ছে নোবেল, আর গ্রাসিয়াস। তোমরা অ্যান্সারটা বের করো। তো দেখো যাদের হয়নি তারা দেখে নাও। গ্রাসিয়াস, প্রথমে গ্রাসিয়াস মানে কি? গ্রাসিয়াস মানে হচ্ছে করুণাময়ী, মানে এক কথায় দয়ালু। নোবেল মানে উপন্যাস। হিউম্যান, হিউম্যান মানেও করুণাময়ী বা দয়ালু। আর হচ্ছে সিনস্টার, সিনস্টার মানে নির্দয় বা খুবই খুবই ক্রুদ্ধ মানুষ, খুবই রুট মানুষ। আর বিনয়িং মানে সদয়তা, এর একদম অপোজিট হবে সিনিস্টার, এর একদম অপোজিট হবে সিনিস্টার। বাদ বাকি যে কটি আছে নোবেল বাদ দিয়ে আর দুটি আছে হিউম্যান আর হচ্ছে গ্রাসিয়াস, এই দুটি সিনোনিম। তারপর কোশ্চেনটা দেখে নেবো। পরের কোশ্চেন, পরের ওয়ার্ডটি বলেছে ব্যাটি, ব্যাটি মানে পাগল। দেখো পাগল না, ব্যাটি মানে যার মাথা খারাপ থাকে সে যে কোনো বিষয়ে, যে তার বুদ্ধি কম হতে পারে, অ্যাবনর্মাল হতে পারে। তো দেখো এখানে অপশানস আছে কসিয়াস, কিওর, স্যান, প্রেডিয়েন্ট। তোমরা আগে অ্যান্সারটি বের করো। তো দেখো যাদের হয়নি, কসিয়াস, কসিয়াস মানে কি? এর আগেও আমি একটি দেখালাম একটু আগে, যেটি সিনোনিমে ছিল, সেটা হচ্ছে সতর্ক। কসিয়াস মানে সতর্ক, তোমরা অবশ্যই নোট করে নেবে। তারপরে আছে কিওর, কিওর মানে আরোগ্য লাভ করা বা চিকিৎসা হয়ে সেরে ওঠা। তারপরে আছে প্রুডেন্ট, প্রুডেন্ট মানে বিবেচক, বিবেচনা করা বা বিচক্ষণ ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি যে বিবেচনা করে চলে সবসময়। আর স্যান, স্যান মানে হচ্ছে সুস্থ মস্তিষ্কের মানুষ। দেখো অ্যাবনর্মাল মানে অসুস্থ মস্তিষ্কের মানুষ বা পাগলও বলতে পারো, আর স্যান মানে শুষ্ক মস্তিষ্কের মানুষ যার কিছু বুঝে কিছু করার ক্ষমতা থাকে। তো তারপরের ওয়ার্ডটি আছে অডিসিয়াস, অডিসিয়াস মানে দুঃসাহসী, মানে যার মধ্যে খুবই সাহস। তো অপশানসগুলি আছে টিমিড, ল, ভালগার, আর হচ্ছে আনপ্র্যাকটিসড। তো এর অপোজিটটা তোমরা আগে বের করো।
তো দেখো আমি ওয়ার্ডগুলি বলে দিই। আনপ্র্যাকটিসড, আনপ্র্যাকটিসড সরি আনপ্র্যাকটিসড মানে কি? আনপ্র্যাকটিস মানে হচ্ছে চর্চাহীন, মানে প্র্যাকটিস না থাকা যাকে বলে। তারপরে আছে ফালগার মানে অভদ্র। লো, লো মানে কম, এটা ল না, এটা লো, লো মানে কম। আর টিমিড, টিমিড মানে ভীতু কাপুরুষ, ক্রাওয়ার্ড। তো অ্যান্সার হবে টিমিড। তারপরে আসছি পরের ওয়ার্ডটি। পরের ওয়ার্ডটি বলেছে ব্যাডক, ব্যাডক মানে সাজানো গোছানো। মানে ব্যাডক কথাটি তুমি, এটা এসছে প্রাচীনকাল থেকে, যেমন মুঘল সাম্রাজ্য এরকম সময় থেকে, যে যেমন তাজমহল সাজানো গোছানো, সেই জায়গায় আমরা কী বলবো? ব্যারক। এগুলো এইরকম সাজানো গোছানো। তো অপশানসগুলি আছে দেখো, ডাইরেক্ট, স্ট্রেট, অ্যাডিকুয়েট, আর একটি আছে প্লেন। এক জায়গায় ধরিনি, একটি আছে প্লেন। তো তোমরা অ্যান্সারটা বের করো। আমি এক জায়গায় নিয়ে এসেছি। তো দেখো যাদের অ্যান্সারটি হয়নি, ব্যারেক মানে সাজানো গোছানো, আর প্লেন মানে কি? প্লেন মানে সিম্পল, বলে না যেটা কোনো সাজানো গোছানো, প্লেনভাবে সাজানো, প্লেন রয়েছে, কোনো সাজানোই নেই। অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত পরিমাণে কিছু থাকা। আর স্ট্রেট মানেও সোজাসুজি, আর ডাইরেক্ট মানেও সোজা। তো এই দুটি সিনোনিম হবে। আর অ্যাডিকুয়েট মানে বললাম তোমার পর্যাপ্ত পরিমাণে থাকা, আর প্লেন মানে এটা অপোজিট হবে, প্লেন মানে একদম সাধারণ। 15 ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আর গিভেন উইথ ব্ল্যাঙ্কস টু বি ফিল ইন। দেখো পরের কোয়েশ্চেন বলেছে ডিরেকশন 11 to 15 in the following sentence are given with blanks to be filled in with the appropriate word। মানে একটি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে তোমাদের যে ব্ল্যাঙ্কসগুলো দেওয়া আছে, শূন্যস্থানগুলো দেওয়া আছে, সেগুলো পূরণ করতে হবে। তো প্রথম কোয়েশ্চেন আছে অল ডিসিশন ড্যাশ আর লাইকলি টু বি টেকেন বাই কনসেনসাস। তো দেখো এখানে বলতে চাইছে যে প্রত্যেক সব সিদ্ধান্তগুলি কী হয়? হাউএভার আর লাইকলি। হাউএভার কেন? এখানে বলে যাই হোক সবার সম্মতিতে হয়, প্রত্যেকটি ডিসিশন যাই হোক না কেন সবার সম্মতিতে হয়। তারপরে আছে শি ইজ বিউটিফুল ড্যাশ ব্রেভ। শি ইজ বিউটিফুল অ্যান্ড, এবং সে সুন্দর এবং ব্রেভ সাহসী। তারপরে আছে গান্ধীজি উইল ড্যাশ স্টোরি অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যান দ্যাট এভার লিভড। দেখো গো বাই, গো বাই মানে চলে যাওয়া, গো অন মানে চালিয়ে যাওয়া, গো ডাউন মানে হচ্ছে লিখিতভাবে লেখা, আর গো থ্রো মানে পরীক্ষা দেওয়া কোনো কিছুর। তো এখানে অ্যান্সার হবে গো ডাউন, মানে তার ইতিহাসে তার একটি নাম লেখা থাকবে, বা ইতিহাসে তার নামটি লেখা থাকবে যে যত গ্রেটেস্ট ম্যান আমাদের এখানে বেঁচে ছিল বা জন্মগ্রহণ করেছিল। তারপরে আছে all the applicants dash and the results will be announced next week। তো অপশান আছে র্যাঙ্ক, আর টু র্যাঙ্ক, আর টু বি র্যাঙ্কড, আর র্যাঙ্কিং। তো অ্যান্সার হবে আর টু বি র্যাঙ্ক, মানে যে পদপ্রার্থীরা আছে তাদের মর্যাদা এবং তাদের রেজাল্ট মানে অ্যানাউন্স করা হবে, পরের সপ্তাহে অ্যানাউন্স করা হবে, ঘোষণা করা হবে। তারপর আছে ইট উইল রেইন সুন ড্যাশ কোশ্চেন চিহ্ন। তো দেখো এখানে একটি ট্যাগ কোশ্চেন ব্যবহার করতে বলেছে। ট্যাগ কোশ্চেন কাকে বলে? ট্যাগ কোশ্চেন হচ্ছে তুমি একটা জিনিস তোমার মনের মধ্যে আছে যেটা হয়, তবুও সেটার পরিবর্তে তুমি আবার সেটা বলে নিয়ে আর একটি কোশ্চেন করছো, এটা কি হ্যাঁ কি না, সেটাকেই বলা হয় ট্যাগ কোশ্চেন। তো দেখো আর ট্যাগ কোশ্চেন যারা কোনো পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার নয় তাদের জন্য বলবো, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে স্পোকেন ইংলিশের, ওখানে যাবে, ওখানে আমি ট্যাগ কোশ্চেন করানো আছে, আর সেই লিঙ্কটা দেওয়া আছে, তোমরা যদি না জেনে থাকো ওটা দেখে নেবে। তো দেখো আছে ওন্ট ইট, তারপরে আছে ওট ইট, তারপরে আছে ইজেন্ট ইট, তারপরে আছে মেইড। তো দেখো যেখানে উইল, শ্যাল, অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ ইত্যাদি ব্যবহার থাকবে, সেখানে জানবে যে অক্সিলারি ভার্বটা ব্যবহার হবে বা বি ভার্বটা ব্যবহার করা হবে, আমরা ট্যাগ কোশ্চেনে সেটাই ব্যবহার করব। আর যদি সেন্টেন্স হ্যাবাচকে থাকে ট্যাগ হবে নাবাচকে, আর যদি সেন্টেন্স নাবাচকে থাকে ট্যাগ হবে হ্যাবাচকে। তাহলে এখানে আছে ওন্ট ইট মানে উইল নট ইট, তো অ্যান্সার হবে ওন্ট ইট।
তো পরের কোশ্চেনটি দেখে নেব 16 to 20 ইন দ্য ফলোয়িং কোশ্চেন সাম অফ দ্য সেন্টেন্স হ্যাভ এরর্স অ্যান্ড সাম হ্যাভ নন। কিছুতে এরর আছে, কোনো সেন্টেন্সে হয়তো এরর নাও থাকতে পারে বা নেই। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ এ সেন্টেন্স হ্যাজ এরর, কোন সেন্টেন্সের কোন পার্টটিতে এরর আছে সেটি বের করতে বলেছে। তো দেখো প্রথম যে সেন্টেন্সটি আছে, আই ডিড নট নো হার্ডলি এনিওয়ান ইন দ্য সিটি অ্যান্ড সো ফেল্ট লোনলি। নো এরর, সরি এরপর তারপরে হচ্ছে নো এরর। তো দেখো অনেকে আছে যে এক্সামে এরর কানেকশনগুলো আগেই ছেড়ে দিয়ে চলে আসে, মানে সে করতেই চায় না যে হবে কি হবে না। তো দেখো আমি এখানে 5টি সেন্টেন্স নিয়ে এসেছি, 5টি সেন্টেন্সে 5 জায়গার থেকে কিছু এরর দেখাবো। আর প্রত্যেক সপ্তাহে আমি একটি করে, অবশ্যই এররের একটি পার্ট থাকবেই, প্রত্যেক সপ্তাহে যে সেটগুলি বের করবো তার মধ্যে একটি করে এররের পার্ট দেবো। এবং তোমরা চাবো যে এই পার্টটি অবশ্যই ভালো করে দেখো, কারণ এখানে এরর কারেকশন শেখা মানে এখান থেকে তোমার গ্রামাটিক্যাল পুরোটা শিখতে পারবে। তো দেখো প্রথমে যে সেন্টেন্সটি আছে বলেছে আই ডিড নট নো হার্ডলি এনিওয়ান ইন দ্য সিটি অ্যান্ড সোল ফেল্ট লোনলি। এখানে দেখো যখন দেখবা একটা কথা মনে রাখবা যে একটি ক্লোজে ছাড়ো, একটি সেন্টেন্সে ধরে নাও, একটি সেন্টেন্সে কখনো দুটি নেগেটিভ ওয়ার্ড বসে না, দুটি নেগেটিভ ওয়ার্ড বসে না। এখানে কি করেছে, আই ডিড নট নো তারপরে হার্ডলি, আর হার্ডলি কি জানি আমরা, হার্ডলি একটি সেমি ওয়ার্ড, সেমি নেগেটিভ। তাও সেমি নেগেটিভ ওয়ার্ড আর একটি নেগেটিভ, তো এখানে সেটা বসে না। তো এখানে হওয়া উচিত কী ছিল, এখানে উঠে যাবে ডিড নট। দেখো নট, ডিডটা কেন এসছে, এটা পাস্ট ইনফিনিটের কথা বলা হয়েছে, সেই জন্য আমরা নট ব্যবহার করার জন্য ডিডটা নিয়ে এসেছি। তাহলে ডিডটা এসছে যখন, তখন এটা আমরা সেকেন্ড ফর্ম ছিল, হয়ে গেছে ফার্স্ট ফর্মে। তো প্রথমে নিয়ে যাব আই নিউ, আই নিউ, আই নিউ। এবার দেখো আরেকটি জিনিস আছে, হার্ডলি সবসময় মনে রাখবে সাবজেক্টের পরে এবং মেন ভার্বের আগে আসে, অতএব এই হার্ডলি কথাটা আসবে মেন ভার্বের আগে। আই হার্ডলি নিউ, মনে রাখবে এখানে যদি থাকতো আই নিউ হার্ডলি তবুও এই পার্টটি ভুল ছিল, এটা হওয়া উচিত কি আই হার্ডলি নিউ। আর এখানে কেন ভুল, এখানে হয়েছে যে ডিড নট ব্যবহার করেছে, একটি সেন্টেন্সে দুটি নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে বলে। তো মনে রাখবে হার্ডলি কথাটা আসবে আয়ের পরে এবং নোটা হয়ে যাবে নিউ, আর ডিড নটটা উঠে যাবে, নোটা নিউ, ডিড নটটা উঠে যাবে। তারপরে এনিওয়ান ইন দ্য সিটি অ্যান্ড সো ফেল্ট লোনলি। তারপরে দেখো আই রিয়ারলি ফাইন্ড, দেখো রিয়ারলি কথাটিও সেই একই, রিয়ারলিতেও একটি সেমি নেগেটিভ ওয়ার্ড। তো দেখো এখানে বসে আছে, সাবজেক্ট আছে, তারপরে সেমি নেগেটিভ ওয়ার্ড, তারপরে মেন ভার্ব। তো এটুকু ঠিক আছে। সামথিং ইন দ্য মুভি দ্যাট ইজ ওর্থ রিমেম্বারিং, নো এরর। দেখো এই সামথিং কথাটি যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে কথা হবে, সেখানে যদি সেমি নেগেটিভ ওয়ার্ড থাকে, ভালো করে বুঝবে, সেমি নেগেটিভ ওয়ার্ড বলে না, যে কোনো নেগেটিভ সেন্টেন্স যদি ব্যবহার করতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে নেগেটিভ যদি ব্যবহার করতে হয় তোমাকে, সবসময় মনে রাখবে সামথিং আসবে না, নেগেটিভ সেন্টেন্স যদি আসে সেখানে হবে এনিথিং, এনিথিং। এই জিনিসটি ভালো করে বুঝবে, কারণ এটা থেকে অনেক কোশ্চেন আসে। সবসময় মনে রাখবে সামথিং হবে না, হবে এনিথিং, হবে এনিথিং। তারপরে দেখো যদি কিনা এখানে থাকে যে টু, আই, রিয়ারলি, মানে কোশ্চেন, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমি সামথিং লিখতে পারি। মনে রাখবে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমি সামথিং লিখব, আর যদি এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স না হয়, শুধু নেগেটিভ সেন্টেন্স হয়, তাহলে অবশ্যই আমার এখানে হওয়া উচিত এনিথিং। তো পার্ট নাম্বার এ, এখানে এরর হবে পার্ট নাম্বার এ, ইন দ্য মুভি দ্যাট ইজ ওর্থ রিমেম্বারিং। তারপরে চলো পরের কোশ্চেন বলেছে ইউ হ্যাভ অ্যাক্টেড নোবলার দেন অল অফ আস। তো এখানে বলো কোন জায়গাটায় ভুল আছে। দেখো যারা এখনো বুঝতে পারোনি তাদের জন্য বলে দিই, এখানে আছে ইউ হ্যাভ অ্যাক্টেড, বোঝা যাচ্ছে প্রেজেন্ট পারফেক্টের কথা বলা হয়েছে, ঠিক আছে এটুকু। তারপরে এখানে দেন বসছে, মানে এটা নিয়ে গেছে কোথায়, কম্প্যারিজন করছে।
কম্প্যারিজন যখন করছে একটি জিনিস মনে রাখবে, কম্প্যারিজন কার সাথে করছে, সাবজেক্টের সাথে, প্রোনাউনের সাথে নাউনের, বা সাবজেক্টের সাথে প্রোনাউনের সাথে নাউনের, বা নাউনের সাথে প্রোনাউনের, না প্রোনাউনের সাথে প্রোনাউনের সেটি, কিংবা তার অ্যাক্ট বা তার যে ভার্বের সাথে ভার্বের, কার সাথে তোমার কম্প্যারিজনটি হচ্ছে, কার সাথে কম্প্যারাইজ করছে সেটি তুমি আগে দেখো। এখানে দেখো বলেছে ইউ হ্যাভ অ্যাক্টেড নোবলার, মানে কি তার যে অ্যাক্ট ছিল, মানে তার যে ভার্বটি ছিল, কাজটি ছিল, সেটিকে কম্পেয়ার করছে। দেখো যখন কোনো ভার্বকে কম্পেয়ার করব তাহলে আমি সেখানে কি বসাবো, অ্যাডভার্ব, ভার্বের জন্য কি বসে অ্যাডভার্ব, কিন্তু নোবলারটি তো হচ্ছে অ্যাকজেপ্টিভ, নোবলারটি তো হচ্ছে অ্যাকজেপ্টিভ, তাহলে আমার অ্যাডভার্ব কীভাবে বসাতে পারি, অ্যাডভার্বের জায়গায় আমি অ্যাকজেপ্টিভ কীভাবে বসাতে পারি। তো এখানে হওয়া উচিত ইউ হ্যাভ অ্যাক্টেড মোর, মনে রাখবে মোর নোবলি, মোর নোবলি, সরি বড় করে নোবলি, মোর নোবলি, ইউ হ্যাভ অ্যাক্টেড মোর নোবলি, মনে রাখবে ইউ হ্যাভ অ্যাক্টেড মোর নোবলি। এই মোরটা ব্যবহার করা হলো কেন, কারণ এখানে আমার বলেছে যে যে আমার ভার্বটি আছে সেই ভার্বের সাথে কম্পেয়ার করতে। তো কম্পারেটিভলিতে মনে রাখবে যখন ভার্বের সাথে কম্পেয়ার করতে বলবে অবশ্যই তোমরা অ্যাডভার্বটি নিয়ে আসবে, যদি বলে সাবজেক্টের সাথে তখন অ্যাডজেক্টিভটি আনবে। তো এখানে বলা হয়েছে যেহেতু ভার্বের সঙ্গে, তার জন্য আমরা মোর নোবলি নিয়ে আসবো। তারপর কোশ্চেন বলেছেন দ্য নিউয়ার টাইপ অফ অটোমেটিক মেশিনস ওয়াশ দ্য ক্লোথেস ফাস্টার নো এরর। তো বলো এই সেন্টেন্সটুকুর মধ্যে কোথায় ভুল আছে। একটি খুব সাধারণ ভুল আছে, যদি একটু চোখ খুলে রাখো বুঝতে পারবে। তুমি দেখো যারা স্পোকেন ইংলিশ শেখে বা স্পোকেন ইংলিশ বা ইংলিশে কথা বলতে জানে, তাদের কাছে এটা খুবই সহজ একটি বিষয়, কারণ তারা দেখেই বুঝতে পারবে কোন জায়গায় বলেছে, কারণ তাদের বলে অভ্যস্ত। তো দেখো এখানে দ্য নিউয়ার টাইপ অফ অটোমেটিক মেশিনস, নিউয়ার কোথার থেকে আসছে, এখানে তো কোনো কম্পেয়ারই করা হচ্ছে না, কারোর সাথে কি কম্পেয়ার করা হয়েছে দেন, বা কোনো কম্পারেটিভিটির কোনো নিয়ম কি ফলো করা হয়েছে, হয়নি। এখানে বলেছে দ্য নিউয়ার, কিন্তু এখানে হবে কি, আমরা কি বলি দ্য নিউ টাইপ অফ মেশিন, বা দ্য লেটেস্ট টাইপ অফ মেশিন হওয়া উচিত, হয় নিউ আর না হলে দ্য লেটেস্ট টাইপ অফ মেশিন। তা ভুল আছে অপশন নাম্বার এ। তো চলে যাবো তারপরে কোশ্চেন, বলেছে ইচ অফ দ্য স্টুডেন্টস ইন দ্য কম্পিউটার ক্লাস হ্যাভ টু টাইপ দেয়ার ওন রিসার্চ পেপার, এখানে দিস হবে দিস সেমিস্টার। তো দেখো যখন দেখবে কোনো সেন্টেন্স ইজ দিয়ে শুরু, তারপরে যে ভার্বটি বসবে, তার অ্যাকর্ডিং যে ভার্বটি বসবে সেটা সবসময় সিঙ্গুলার বসবে। এখানে আছে দ্য স্টুডেন্টস, এটা যদি বলতো যে অল অফ দ্য স্টুডেন্টস, অল স্টুডেন্টস, সেটা আলাদা ছিল, কিন্তু এখানে বলছি ইচ, মানে প্রত্যেক স্টুডেন্টদের নিজের যে রিসার্চ পেপারটি এই সেমিস্টারে সেটি নিজেকেই টাইপ করতে হবে। তার মানে কি প্রত্যেককে এক এক করে ভাগ ভাগ করে বলা হয়েছে, এখানে আলাদা আলাদা সেপারেটভাবে দেখানো হয়েছে। তো আমরা সেটা সিঙ্গুলার, আর সিঙ্গুলারের জন্য আমরা কী ব্যবহার করি, হ্যাভ না হ্যাজ, ব্যবহার করি হ্যাজ। তো এখানে হবে হ্যাজ। মনে রাখবে ইজ দিয়ে শুরু যদি হয় কোনো সেন্টেন্স, তারপরে যে ভার্বটি বসবে সে ভার্বটি সবসময় সিঙ্গুলার অ্যাকর্ডিং বসবে। এবার চলে যাবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলে যে ডাইরেকশন 21 to 24 in the following questions 4 words are given in each question out of which only one word is correctly spelled। তো দেখো এখানে বলেছে যে এক একটি কোশ্চেনে 4টি করে অপশানস দেওয়া আছে, 4টি করে অল্টারনেটিভ দেওয়া আছে, তার মধ্যে কোনটি কারেক্টলি স্পেলড মানে সঠিক বানাম সেটি বেছে নাও। তো প্রথমে আছে এনটিআরটি, এটা বানাম হবে ENTITY। কোশ্চেনগুলি সবাই লিখে নেবে কারণ এই ওয়ার্ডগুলি অনেক এক্সামে এসছে। এনটাইটি মানে সত্তা বা অস্তিত্ব, লিখে নাও সত্তা বা অস্তিত্বর মানে। তারপরে আছে গ্রসেস মানে, আগে গ্রসেস বানানটা ঠিক করে নাও, গ্রসেস হচ্ছে GRATIAS গ্রসেস। তারপরে আছে গ্রসেস মানে এটা লিখে নাও, গ্রসেস মানে হচ্ছে ধন্যবাদ,
গ্রসেস মানে ধন্যবাদ। তারপরে আছে ডিসার্নস, ডিসার্ন, ডিসার্ন মানে উপলব্ধি করা, কোনো কিছু উপলব্ধি করা, আর এটি সঠিক স্পেল দেওয়া আছে DISCERN, ডিসার্ন। তারপরে আছে কন্টেস্টেন্ট, কন্টেস্টেন্ট বানানটি হবে CONTESTAN, এখানে আছে ANT, এখানে আছে ENT, এখানে হবে ANT, কন্টেস্টেন্ট মানে প্রতিযোগী। 22 নম্বরটি আছে, প্রথমে আছে রিমিনিসেন্স, রিমিনিসেন্স মানে হচ্ছে পূর্বস্মৃতি, আর বানানটি হবে REMINISCENC, অতএব এই বানানটি ঠিক আছে, এই বানানটি ঠিক আছে। তারপরে আছে কি রিনাউন্সিয়েশন, রিনাউন্সিয়েশন বানানটি হবে RENUNCIATION, অতএব এখানে শুধু ওটা ভুল আছে, ওটা কেটে দিলে অ্যান্সারটা ঠিক হতো। তো এখানে বানানটি তোমরা লিখে নাও। আর এর মানেটি হচ্ছে রিনাউন্সেন্স মানে হচ্ছে পরিত্যাগ করা, রিনাউন্সেন্স মানে হচ্ছে পরিত্যাগ করা। তারপরে আছে কি, তারপরে ওয়ার্ডটি আছে রিকালেকশন, রিকালেকশন, তা এর বানানটি হবে RECOLLECTION, রিকালেকশন। রিকালেকশন মানে এখানে রিকালেকশন মানে বলছে খেয়াল হওয়া বা টনক নড়া, একদম পুরো বাংলা ভাষায় টনক নড়া মানে খেয়াল হওয়া। তারপরে আছে রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন বানানটি হবে RELAXATION, এখানে আছে SION কিন্তু হবে TION, মানে মানে রিল্যাক্স হওয়া, মনের ভাবটা, মনে যে ভার থাকে সে ভারটা হালকা করা বা রিল্যাক্স হওয়া যাকে বলে। তারপরে আছে সেনারি, সেনারি বানানটি হবে SCENARY, আর এখানে আছে NARY, তো এখানে বানানটি হওয়া উচিত ছিল SCNERY, সিনেমা মানে দৃশ্য, মনে রাখবে সিনেমা মানে দৃশ্য। তারপরে আছে গ্র্যানারি, গ্র্যানারি, তো দেখো গ্র্যানারি বানানটি হবে GREE, GREENARY, গ্র্যানারি, সরি NA বলছি, NERY, গ্র্যানারি। গ্র্যানারি মানে সবুজ গাছপালা, ধরে নাও সবুজ গাছপালা, সবুজ শাকসবজি, এগুলোকেই বলা হয় গ্র্যানারি। তারপরে আছে ভিশনারি, ভিশনারি বানানটি হবে VISIONARY, তো এই বানানটি ঠিক আছে, ভিশনারি বানান এটি ঠিক আছে। আর ভিশনারি মানে হচ্ছে কল্পনা প্রবণ বা স্বপ্নদর্শী, মানে কল্পনা করা। তারপর আছে লিউমিনার, লিউমিনার মানে বানানটা লিখে দিই LUMINARY, লিউমিনারি, লিউমিনারি, লিউমিনারি মানে হচ্ছে উজ্জ্বল গ্রহ নক্ষত্র বা উজ্জ্বল কিছু, আলোর উৎস, এরকম এমন। 24 নম্বর কোশ্চেনটা বলছে কোলাবোরেট, কোলাবোরেট বানানটি হবে COLLABORATE, অতএব এখানে একটি এল মিস্টেক, এখানে হওয়া ছিল COLLA, তো কোলাবোরেট, কোলাবোরেট মানে সহযোগী বা সহকর্মী। তারপর আছে করোবোরেট, করোবোরেট স্পেলিংটা হবে CORROBORATE, কোবোরেট, করোবোরেট, করোবোরেট মানে হচ্ছে কোনো কিছু নিশ্চিত করা, সুনিশ্চিত করা। তারপর আছে কোঅপারেটিভ, কোঅপারেটিভ COOPERATE, তো এই অ্যান্সারটি, এই স্পেলিংটি ঠিক আছে, কোঅপারেট মানে সহযোগী। তারপর আছে কোলোকেট, কলোকেট, তো কোলোকেট বানানটা হবে COLLOCATE, COLLOCATE, ক্লোকেট, ক্লোকেট মানে হচ্ছে একত্র স্থাপন করা বা মানে নিজের আয়ত্তেও একটি কিছু থাকার পাশাপাশি আরও কিছু করা, মানে সামনে এক কথা বলতে পারে সাম্রাজ্য বিস্তার করা, মানে কিছু থাকা সত্ত্বেও আরও কিছু করা। তো আমাদের এই কোশ্চেনগুলি ভালো লাগলে
একটি লাইক দেবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি এখানে প্রতিনিয়ত নতুন নতুন কোশ্চেন নিয়ে আসবো এবং প্রতিদিনই কিছু শেখানোর চেষ্টা করব, নতুন কিছু।